হ্যালো বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। যারা চ্যানেলটা নতুন দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে নিও। তো আজ আমি বানাবো কম মশলায় মুরগি মাংসের ঝোল। তো দেখতে থাকো আমি এই রান্নাটা কিভাবে করি। প্রথমে আমি মাংসটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব। তার জন্য মাংস নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এবার দেব টমেটো কুচি, এখন দেব হলুদ পাউডার আর দেব লঙ্কা পাউডার। আমি কিন্তু পরিমাণ মতোই দিচ্ছি। আর দিচ্ছি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা। আর দেব পরিমাণ মতো লবণ। আর সামান্য মিষ্টি দই ছিল, আমি সেটাই দিয়েছি। আর সামান্য দিচ্ছি পাতিলেবু, যাতে টক মিষ্টি ঝাল সবটাই আসে। এবার দেব পরিমাণ মতো সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাটা মাংসের সাথে একদম মেশানো হয়। খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে পেঁয়াজগুলোও একদম মাংসের গায়ে গায়ে লেগে থাকে। আমি এখানে কিন্তু অনেকটা টাইম ধরেই মাখিয়ে নিয়েছি। আমি এখন একটা কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা কড়াইয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। ভালোভাবে নেড়ে চেড়ে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে সামান্য নেড়ে নেব, যাতে আলুর চারপাশই ভালোভাবে ভাজা হয়। আমার আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখন কড়াইয়ে যেই তেলে আলু ভেজেছিলাম সেখানে দিয়ে দেব 2টো তেজপাতা। আর ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এখন দিয়ে দেব। আমি কিন্তু 2 ঘন্টা রেখেছিলাম, তোমাদের সময় না থাকলে তোমরা আধা ঘন্টা বা 15 মিনিটও রাখতে পারো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ অপেক্ষা করব, আবার ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা দেখো, আমাদের বাড়িতে কিন্তু অনেকেই এই মাংসের পা খেতে পছন্দ করে, তাই আমরা নিয়ে আসি। তোমাদের না পছন্দ হলে তোমরা খেও না। এবার আমার তেলটা বেরিয়ে এসেছে মশলা থেকে। এই অবস্থায় আমি দিয়েছি সামান্য গরম মশলা। এবার আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে, নইলে মশলা লেগে যেতে পারে। মাঝে মাঝেই নাড়তে থাকবো, নইলে মশলা লেগে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
সম্ভাবনা থেকে যায়, এতে মাংসের টেস্ট আসবে না। এবার আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি দিয়ে দেব আলু। এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নেব একসাথে, যাতে মশলার সাথে আলুটা ভালোভাবে মিশে যায়। এখন আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে, মাংসটাও অনেকটা কষে এসেছে, কষা হয়ে এসেছে। এবার আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব। মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, তোমরা বুঝতে পারবে, দেখো হালকা হালকা লেগে যাচ্ছে, এই জন্য মাঝে মাঝেই নেড়ে নিতে হবে, মাঝে মাঝে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব ঢাকনা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে নেব, 2 মিনিটের মতো রেখেছিলাম, দেখব এখন কি অবস্থায় আছে। দেখো তেল বেরিয়ে এসেছে, আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংসটাও আধা সিদ্ধ হয়ে গেছে। আরও ভালোভাবে কিছুক্ষণ মাংসটা নেড়ে চেড়ে নেব। আবার দিয়ে দেব সিদ্ধ করার জন্য ঢাকনাটা। মিনিট 2 রেখেছিলাম, এবার খুলে নেব। দেখো তেল একদম ছেড়ে দিয়েছে মশলা থেকে। ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলা সব মাংসের সাথে মিশে যেতে পারে। এই সময় মশলা আবারও লেগে যেতে পারে, মাঝে মাঝে নেড়ে চেড়ে নেব। আবার দিয়ে দেব কিছুক্ষণ ঢাকনা। ঢাকনা খুলে নেব এবার। মাংসটা আমার একদম কষানো হয়ে গেছে, এই অবস্থায় আমি দিয়ে দেব সামান্য মিট মশলা। মিট মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। ভালোভাবে মিশিয়ে নেব আবার। এবার ফুটতে দেব কিছুক্ষণ। মাঝে মাঝেই নেড়ে চেড়ে নেব। ফুট এসে গেছে, এই অবস্থায় আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তোমরা যতটা ঝোল পছন্দ করবে ততটাই জল দিও। আমাদের বাড়ির সকল একটু ঝোল বেশি পছন্দ করে, তাই দিয়েছি। আমার রান্নাটা এখন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো চলো, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তোমরাও এইভাবে কম তেল মশলায় বানিয়ে দেখতে পারো, খেতে খুব সুন্দর হয়। তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও, আর তোমাদের কোন রান্না বেশি পছন্দ হয় তা তোমরা আমাকে কমেন্টে জানিও। তো চলো, আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকো, ধন্যবাদ।